খাবার প্রেমী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা ডুব দিচ্ছি পনির পোলাওয়ের জগতে। এটি একটি ভারতীয় ডিশ এবং যার স্বাদের মতোই সমৃদ্ধ এর ইতিহাস। কল্পনা করুন এমন একটি খাবার যা প্রাচীন সমৃদ্ধ মশলা ও মুঘল রন্ধনশৈলীর জাঁকজমকের গল্প বলে। পনির পোলাও যার শিকড় ফার্সি পোলাওয়ের সাথে জড়িত এবং সেই ঐতিহ্যকে ধারণ করে। সুবাসিত বাসমতি চাল, সুগন্ধি মশলা এবং রসালো পনিরের মেলবন্ধনে এই ডিশটি আমাদের এই উপমহাদেশের সুস্বাদু ও পূর্ণাঙ্গ খাবারের প্রতি ভালোবাসা তুলে ধরে। চলুন এক নজরে দেখে নিই এই মাস্টারপিসটি তৈরির জন্য আমাদের কি প্রয়োজন। পনির রান্নার উপকরণ: 750 গ্রাম কটেজ পনির, হাফ কাপ দুধ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 3 টেবিল চামচ কাঠবাদাম বাটা, 2-3টি তেজপাতা, 5-6টি এলাচ, 2 টুকরা দারুচিনি, 1 চা চামচ গরম মশলা, 5-6টি কাঁচামরিচ, 350 গ্রাম পেঁয়াজ, হাফ কাপ তেল ও পরিমাণ মতো লবণ। প্রথমেই একটি পাত্রে 3 কাপ পরিমাণে বাসমতি চাল ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এবং আধা ঘন্টা পরে চালগুলি একটা স্ট্রেনারে স্ট্রেন করে নেব। পাত্রে হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিব। আগে থেকে কেটে রাখা পনিরগুলো ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভাজা হয়ে গেলে ভাজা পনিরগুলো একটি পাত্রে পানির মধ্যে রেখে দেব পনিরের সফটনেস ফিরিয়ে আনার জন্য। এরপর একই পাত্রে তেলের মধ্যে 350 গ্রামের মতো পেঁয়াজ ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভাজা হয়ে গেলে অর্ধেকটা পরিমাণ উঠিয়ে রেখে দেব। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। একটু নাড়াচাড়া করে ভেজে এর মধ্যে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিব। তারপর এতে দিয়ে দিব 2 টুকরা দারুচিনি ও 5-6টি এলাচ এবং 2টি তেজপাতা দিয়ে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে কাঠবাদাম বাটা ও 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ ও 5-6টি কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে দুধ। দুধ দিয়ে মশলাগুলো ভালো করে একসাথে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন ভাজা পনিরগুলো স্ট্রেন করে এখানে অ্যাড করে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে পনিরের গায়ে মশলাগুলো মাখিয়ে নেব।
পনিরের গায়ে যখন মশলাগুলো লেগে আসবে তখন 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দেব এবং ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব এবং কিছুক্ষণ মিডিয়াম টু লো হিটে কুক করে নেব। ব্যাস, আমাদের পনির তৈরি। এখন একটি পাত্রে পনিরটা ঢেলে একটা সাইডে রেখে দেব। এখন আমরা রান্না করব পনির পোলাও। চলুন এক নজরে দেখে নিই পনির পোলাও রান্না করার উপকরণ। 3 কাপ পরিমাণ বাসমতি চাল, যা আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছি। 4-5টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 3-4টি পেঁয়াজ কুচি, 1/4 কাপ তেল, 2টি এলাচ ও 2 টুকরা দারুচিনি, 100 গ্রাম গাজর, 4.5 কাপ গরম পানি, পরিমাণ মতো লবণ, 4 চা চামচ ঘি, পেঁয়াজের বেরেস্তা। একই পাত্রে আমরা 1/4 কাপ তেল নিয়ে নেব। এতে দিয়ে দিব দারুচিনি ও এলাচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন ভালো করে ভেজে নেব। এখন এখানে অ্যাড করে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব ও এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণে পানি। পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আগে থেকে ভিজিয়ে ধুয়ে রাখা চাল আমরা এখানে দিয়ে দিব ও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও 5-6টি কাঁচামরিচ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করা গাজর। গাজরগুলো চালের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এখন আমি অ্যাড করে দেব 4.5 কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি। এখানে পানির রেশিওটা হচ্ছে 2 কাপ চালে 3 কাপ পরিমাণে পানি। যেহেতু আমি এখানে 3 কাপ চাল নিয়েছি, সো 4.5 কাপ পানি দিয়েছি। এখন আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি ও ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে আমরা একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে দেব ও একটি লবঙ্গ দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন চালগুলো উপর দিয়ে ভেসে এসেছে। এখন আমরা এখানে আগে থেকে রান্না করে রাখা পনিরটা অ্যাড করে দেব। ও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমরা এখানে অ্যাড করব 4 চা চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ও একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন চুলার আঁচটা একটু লোই রাখতে হবে। ঢাকনাটা সরিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো দমে রেখে দেব। 10 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে উপর থেকে কিছুটা পরিমাণে বেরেস্তা দিয়ে গরম গরম একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব এবং এর স্বাদ এনজয় করব।
পোলাও এমনিতেই খেয়ে নেওয়া যায়। আপনারা চাইলে রোস্ট কিংবা টিক্কা দিয়েও সার্ভ করতে পারেন। আশা করি ডিশটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।